দর্শক, চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতির খবর জানবো। আমার সহকর্মী রনি দত্ত যুক্ত আছেন। রনি, চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতির খবর জানাবেন। সেখানে গাড়িগুলো লম্বা লাইনকে চোখে পড়েছে কিনা, পাশাপাশি পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল কি রয়েছে? ইসরাত, আসলে পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল নেই। আমি এখন আছি প্রবর্তক এলাকায় একটি পেট্রোল পাম্পে, যেখানে আলহাজ ফয়েজ আহমেদ অ্যান্ড সন্স। আমি যদি দেখাই একটু পেছনে, যে পাম্পটি এখন বন্ধ রয়েছে। এখানে যারা কর্মকর্তারা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন পেট্রোল পাম্পে, তারা কিন্তু এখানে বসে আছেন, কোনো রকম তেল তারা দিতে পারছেন না। এবং বাইরে একটা গাড়ির যে দীর্ঘ সারি, সেটি হয়তো আপনারা দেখতে পাবেন, যে বাইরে কিন্তু অনেক গাড়ি কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে, তারা যাতে পেট্রোল পাম্পে যখন বা ফিলিং স্টেশনে যখন তেল দেওয়া শুরু করবে তখন তারা আসবে। যদিও এখানে যারা যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আসলে কথা বলতে জানতে পেরেছে যে এইটি এখনো শুরু করতে পারেনি, তারা এখনো তেল পাননি। আপনাদের আসলে তেল আসতে কতক্ষণ সময় লাগবে, আবার এতক্ষণ পর্যন্ত আপনারা চালু করতে পারেননি কেন? আরো ঘন্টা 2 ঘন্টা লাগবে। যমুনা থেকে আসলে আমরা চালু করে দেবো লগ অকটেন, একবারে শেষ করে দেবো যা আছে। 4,500 আসবে। আপনারা এমনি টোটাল চাহিদা কত, পান কত? আমার চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। আমার পড়া দিচ্ছে 2 দিন মিলে 4,500। এবং সেটা কতক্ষণ চলে এই 4,500 লিটার? 3 ঘন্টা। 3 ঘন্টা। এরপর কি করতে হবে? বন্ধ করে দিই আমরা। ইসরাত, এরপরই আসলে একবারে শেষ করে দিই সব, একেবারেই সব শেষ করে দেন। ধন্যবাদ আপনাকে। এই যে পেট্রোল পাম্প দেখছেন, ঠিক একই রকম আরও অন্যান্য যে চট্টগ্রামের অন্যান্য পেট্রোল পাম্পগুলোকে একই রকম অবস্থা। তারা কিন্তু 4,000, কেউ 3,000, কেউ 5,000 এরকম তেল পান। কিন্তু এই তেলগুলো আসলে খুব বেশিক্ষণ সময় থাকে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু মানুষের যে ভোগান্তি, দীর্ঘ সময় তারা কিন্তু অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন তেল আসবে এবং তেল পাবে। এবং তারা প্রত্যেকে এখানে যারা মোটরসাইকেলে, তারা 200 টাকা করে তেল দিচ্ছেন। আবার যে কারগুলো রয়েছে সেগুলোতে, প্রাইভেট কারগুলোতে দিচ্ছেন 1,000 করে। কিন্তু এই তেলগুলো আসলে খুব বেশি সময় চলে না। এতক্ষণ ধরে যে অপেক্ষা করে বসে আছে সকাল থেকে মানুষজন যারা দাঁড়িয়ে আছে, তাদের কাছে এই 200 টাকার তেল বা 1,000 টাকার তেল আসলে খুব বেশি কিছুই নয়। তো এই ছিল এখানকার জ্বালানি তেলের বুঝতে পেরেছি রনি। পরবর্তী খবর অবশ্যই আপনি জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে।